Assalamualaikum everyone, welcome back to our another brand new travel vlog। তো আজকে আমি এসেছি বগুড়া জেলার অনেক ফেমাস একটা জায়গা সারিয়াকান্দি কালীতলা বাদে। এটা রিসেন্টলি না মানে আগে থেকে অনেক ফেমাস। সো লেটস চেক আউট হাউস দ্য প্লেস অ্যান্ড ওভারঅল ভাইব। এই জায়গাটা অনেকেই হয়তো চেনে না, বাট ট্রাস্ট মি গাইস, এটা অনেক পিচফুল একটা জায়গা। এই বাঁধটা অনেক লম্বা, দুপাশে পানি, আর এর উপরে ছোট্ট ছোট্ট দোকানগুলো বসেছে, আর বেড়েছে মানুষের চঞ্চলতা। নেচার অ্যান্ড লাইফ বোথ একসাথে ফিল হয় এখানে এসে আপনি এখানকার মজার ফুড আইটেমগুলো ট্রাই করতে পারেন। অবসরে বা ছুটির দিনে সময় কাটানোর জন্য পারফেক্ট একটি প্লেস এটি। আপনি যদি বগুড়া জেলার মানুষ হয়ে এই জায়গাটি না চিনে থাকেন, তাহলে আমি বলবো আপনি আপনার জীবনযুদ্ধে অনেক পিছিয়ে আছেন। এখানকার সৌন্দর্য আপনাকে অবশ্যই মুগ্ধ করবে বলে আমি মনে করি। যমুনা নদী, এই নামটার মধ্যে একটা শান্ত টাইপ ফিল আসে। নৌকাগুলো একদম লোকাল স্টাইলে রেডি। চাইলে আপনিও একটা শর্টবোট বা ছোট নৌকা ভাড়া করে রাইডও দিতে পারেন। এর জন্য বেশি টাকা খরচ করতে হবে না, 200 থেকে 250 টাকার মধ্যেই আপনি একটি নৌকা ভাড়া করতে পারবেন। এছাড়া বাঁধের পাশে কিছু খোলা দোকান আছে, যেখানে চা, মুড়ি, ফ্রাইড স্ন্যাক্স এবং লোকাল ড্রিঙ্কস পাওয়া যায়। অন্যভাবে এখানে একটা চা খেতে খেতে নদী দেখা যায়। অনেস্টলি এত সহজে এত একটা সুন্দর ভিউ রিয়েলি পাওয়া যায়। যারা সিটির রুশের মধ্যে থাকে, এই জায়গাটা তাদের জন্য একটা রিফ্রেশমেন্ট। নো ট্রাফিক, নো ক্রাউড, জাস্ট র লাইফ অ্যান্ড নেচার। সব কিছু মনে হয় পজ করে দেয় এখানে আসলে। আপনি চাইলে চল রেস্তোরাঁতে বসে থেকেও বিভিন্ন খাবারের স্বাদ নিতে পারেন। এছাড়া আমি তো বলবো এখানে এসে আপনারা অবশ্যই এখানকার খাবারগুলো ট্রাই করবেন। এখানে এসে আপনি নানান রকমের খাবার খুঁজে পাবেন, যেগুলো হয়তো আপনি এর আগে দেখেননি কখনো। আমি মনে করি এই খাবারগুলো আপনাদের অবশ্যই ট্রাই করে দেখা উচিত, কারণ এগুলো দেখতে সহজ সরল মানুষের হাতের তৈরি হলেও এগুলো অনেক মজা। এখানকার স্থানীয় মানুষজনেরা এখানে এসে এই ব্যবসাগুলো করে থাকেন। অ্যান্ড দে হ্যাভ লট অফ অপশন ফ্রম পাস্তাস, বার্গার অ্যান্ড দেশি ফিউশন ডিশেস। আপনি চাইলে সেখানকার স্থানীয় খাবারগুলো ট্রাই করতে পারেন, অ্যান্ড সেগুলো অনেক মজা হয়ে থাকে। অ্যান্ড সবশেষে আমরা সেখান থেকে বেরিয়ে পড়েছিলাম, তখনই এর শেষ ছিল না। সামনে অনেক বড় বড় হোটেল আপনি খুঁজে পাবেন। সেই হোটেলগুলোতে আপনি সেখানকার অনেক নদীর তাজা ফ্রেশ মাছের ফুড আইটেমগুলো ট্রাই করতে পারেন। আমি অবশ্যই আপনাদের একটা কথা বলবো, আপনি যদি এখানে এসে থাকেন আর এখানকার চা না খেয়ে থাকেন, তাহলে বিশ্বাস করেন আপনি অনেক বড় একটা ভুল করেছেন। কারণ এখানকার চা এত টেস্টি আমি বলে বোঝাতে পারবো না। তো চায়ের পাশাপাশি এখানে আপনারা অনেক স্ন্যাক্স টাইপের খাবার পেয়ে যাবেন। অবশ্যই আপনারা সেগুলো ট্রাই করে দেখবেন। কালীতলা বাঁধটা হয়তো সিম্পল একটা প্লেস, বাট যেখানে তুমি নিজেকে খুঁজে পেতে পারো। নেক্সট টাইম যদি কোয়াইট কিছু চাই, এখানে একবার চলে এসো। ইউ ওয়ন্ট রিগ্রেট, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব ফর মোর র ট্রাভেল স্টোরিজ লাইক দিস।